আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। জামালপুরে চুরি করতে গিয়ে র‍্যাব সদস্যের স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা। এলাকায় আতঙ্ক, জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ। সমবায়ের আমানত সংগ্রহের নামে বাড়ছে প্রতারণা। মানিকগঞ্জে 10 বছরে শত কোটি টাকা আত্মসাৎ। নজরদারি ঘাটতির সুযোগ নিচ্ছে অসাধুরা। টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতির পর তাঁত শিল্পে নতুন মাত্রা। নব উদ্যমের স্বপ্ন দেখছেন কারিগররা, আরো সমৃদ্ধির জন্য চান রাষ্ট্রীয় পদক্ষেপ। বাজারে আসতে শুরু করেছে মুড়িকাটা পেঁয়াজ। ফলন ভালো হওয়ায় কয়েক বছরের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা কৃষকের। এ মৌসুমে আমদানি বন্ধের দাবি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চুরি করতে গিয়ে র‍্যাব সদস্যের স্ত্রী লিপি খাতুন নামের এক গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। র‍্যাব সদস্যের বাসায় এমন ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। গতরাত 1টা থেকে 4টার মধ্যে সরিষাবাড়ী পৌরসভার শিমলাবাজার এলাকায় ভাড়া বাসার বারান্দার গ্রিল কেটে প্রবেশ করে চোর চক্রের সদস্য। এরপরে শুরু হয় হত্যাকাণ্ডের সূত্রপাত। র‍্যাব 2-এর সহকারী উপপরিদর্শক মোহরউদ্দিন রাজধানীতে কর্মরত থাকায় বাড়িতে এর আগেও 3বার চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় জিডিও করা হয়। এবার চোরদের চিনতে পারায় গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় মোহরউদ্দিনের স্ত্রী লিপি খাতুনকে। মুখ চেপে জিম্মি করা হয় মেজ মেয়েকে। ঘটনাস্থলে লুটের মালামাল রেখেই পালিয়ে যায় চোরচক্র। আমি ডাক দিতেছিলাম, ওই সময় আমার মুখ চাপে ধরে, তারপর মার সাথে ওই যে মা বললাম, মা ওই যে সারি দিতে গো, মা পরে আমার সারাইলো। তারপর মার সাথে দস্তি করতে করতে মা মাটিতে পড়ে যায়। খবর পাই বলে আমার যার এই সমস্যার চোর ঢুকছিল, এই সমস্যার চোরে তারা হত্যা করছে। 3টা বাচ্চা থুয়ে মারছে, কেমনে শাস্তি চাই আমরা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের বাসায় এমন ঘটনায় আলোড়নের পাশাপাশি আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। হাতাহাতি হয়েছে অনেক, তার মেয়ে বলতে চাইছে কিন্তু তাকে ধমক দিয়ে চুপ করে রাখাইছে। পুলিশ সদস্যের বাসায় এরকম একটা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের নিরাপত্তাটা কোথায়? এরকম নৃশংসভাবে চুরি বা ডাকাতি হোক, যে কোনো আমি উপযুক্ত শাস্তি বা বিচার চাই। এদিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। লিপি আক্তার চোরের ভিতরে প্রবেশ করার বিষয়টি টের পাইলে চোর প্রথমে তাকে মুখ চেপে ধরে, পরে তার। সমবায় মানে সহযোগিতা, উন্নয়ন আর সঞ্চয়ের নিরাপদ জায়গা, এই ছিল সাধারণ মানুষের ধারণা। কিন্তু বাস্তবে চিত্রটা এখন সম্পূর্ণ উল্টো। মানিকগঞ্জে সমবায় সমিতির নামে কোটি কোটি টাকার প্রতারণা যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। গত 10 বছরে আমানত সংগ্রহের আড়ালে গ্রাহকদের কাছ থেকে আত্মসাৎ হয়েছে প্রায় 100 কোটি টাকা। নিবন্ধনের পর কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকায় দাপট বেড়েছে অসাধুদের। মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপরা গ্রামের আসমা বেগম প্রবাসের কষ্টার্জিত টাকা দিয়ে ভাঙাচোরা ঘরটা মেরামতের স্বপ্ন ছিল তার। কিন্তু উচ্চ মুনাফা লোভ দেখিয়ে গ্রামীণ উন্নয়ন নামে একটি সংস্থা হাতিয়ে নিয়েছে তার সবটুকু সঞ্চয়। আজ ঘর নয়, স্বপ্নটাই ভেঙে গেছে আসমার। আমার নিঃস্ব বানাই দিছে, আমি ঘর দিমুকি দে, আমার স্বামী কাম করে খায়, কামলা দিয়ে খায়, আমি বাল কাছ নিয়ে থাহি কিংবা থাহুম ও কাছে গেছি, কয় দিমু ভাবি দিমু, এনে ওরা পলাইছে। বেশি মুনাফা লোভ দেখিয়ে এই এলাকার 3 শতাধিক মানুষের ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি জিআই স্বীকৃতির পর বিশ্বমঞ্চে নতুন করে স্বীকৃতি পাওয়ায় তাঁত শিল্পে যোগ হয়েছে এক নতুন মাত্রা। বিলুপ্তির পথে থাকা হাতে বোনা শাড়ি নিয়ে আবারও নতুন উদ্যমের স্বপ্ন দেখছেন কারিগররা। স্বীকৃতি পর্যন্ত নয়, টাঙ্গাইল শাড়িকে আরও সমৃদ্ধ করতে রাষ্ট্রীয়ভাবে কার্যকরী পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। তাঁতের শব্দ আর সিঁদুর রাঙা লাল সোনালী সুতোয় তাঁতির শৈল্পিক ছোঁয়ার মিশেলে তৈরি হবে অসামান্য এক শিল্পকর্ম, টাঙ্গাইল শাড়ি। বিলুপ্তির ভয় কাটিয়ে স্বীকৃতি পেল বিশ্বমঞ্চে। টাঙ্গাইল শাড়ি জামদানি সিল্ক, বালুচুরি বা তোসরের মতো হরেক রকমের নান্দনিক নকশা আর আরামদায়ক হয়, নারীদের পছন্দের তালিকায় থাকে শীর্ষস্থানে। অথচ যুগের পর যুগ ঐতিহ্যকে ধারণ করে আসে এসব শিল্পকর্ম হারানোর পথে। আধুনিকতার অগ্রগতিতে সে খবর যেন অনেকটাই চাপা পড়েছিল। শাড়িটা বিখ্যাত জানি, তাঁতের শাড়ির জন্য টাঙ্গাইল অনেক বিখ্যাত।
এই জন্য আসলাম আমরা। নারীকে শাড়িতেই মানায়, তাই আমরা এই তাঁতের শাড়ি আমার আপুর থেকে আমি দেখেছি, দেখে এখানে আসছি। এতদিন আমরা এগুলা কিছু পাইনি, জিআই পণ্য পেলাম, এরপরে আবার ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে আমরা খুবই আনন্দিত। মেশিনের তৈরি কাপড়ের কারণে চাহিদা কমছে হাতে তৈরি কাপড়ের, কঠিন হয়ে পড়েছে কাজ এবং ন্যায্য মজুরি পাওয়া। একসময় তাঁতের শব্দে মুখর জেলার পাথরাইলের তাঁতপল্লীও চলছে ধুকে ধুকে। তাঁত শিল্পে বহুত সমস্যা, এই গাঁথা তাঁতের জন্য পাওয়ারলুম, হ্যান্ডলুম এগুলি একদম মসল বানিয়ে দিচ্ছে। এদের যদি সরকার কোনো একটা ভাতা সিস্টেম বা যে কোনো একটা সিস্টেম করতো, তাহলে এই তাঁত শিল্পটা বেঁচে থাকতো। টেনশন দেওয়া উচিত যে এরা বুড়া হয়ে গেছে গা, কত বছর ধরে তাঁত নাই, এখন কিছু কিছু বোনাস দেওয়া উচিত। 83 সালে থেকে কাজ করতেছি, এই একই কাজ স্বীকৃতি দিচ্ছে। বাজারে উঠতে শুরু করেছে মুড়ি কাটা পেঁয়াজ। কয়েক বছরের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা ফরিদপুরের কৃষকদের। বলছেন গেল কয়েক মৌসুমে ভালো ফলন হয়নি, পাওয়া যায়নি ভালো দামও। চাষিরা দাবি তুলেছেন এই মৌসুমে আমদানি বন্ধ করার। কৃষি বিভাগ বলছে ভোক্তার কথা বিবেচনায় নিয়ে সীমিত পরিসরে আমদানির সুযোগ দেওয়া হয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনের জেলা ফরিদপুর। মুড়িকাটা, হালি ও দানা এই তিন জাতেরই আবাদ হয়। বছরে এই সময়টাতে চরম ব্যস্ত সময় পার করতে হয় চাষিদের। একদিকে মুড়িকাটা জাত ঘরে তোলা, অন্যদিকে হালি জাতের রোপণ করা। গত কয়েক বছরে আবহাওয়া অনুকূলে না থাকায় ফলন ভালো হয়নি, বাজারে ছিল না কাঙ্ক্ষিত দামও। সব মিলিয়ে পরপর কয়েক বছরে লোকসান গুনতে হয় চাষিদের। কিন্তু এবছর ফলন যেমন ভালো হয়েছে, বাজারে ভালো দামও পাওয়া যাচ্ছে। 2 বছরে আমরা পরপর লস খাইছি, এইবার আমাদের ফলনও ভালো এবং বীজের দামও কম। ফলন হিসেবে আর এই হিসাবে এবার যে দাম আছে সেই হিসেবে কৃষক লস খাওয়ার কোনো সম্ভাবনা কম। এই দাম আছে, যদি এই দামের দাম থাকে তাহলে কৃষক বাঁচবে, নাহলে বাঁচবে না। প্রতি বিঘা মুড়িকাটা আবাদে খরচ হয়েছে 50 থেকে 70 হাজার টাকা। বাজার পরিস্থিতি ভালো থাকলে কৃষক বিঘায় আয় করবেন 1,20,000 থেকে 1.5 লাখ টাকা। বিভিন্ন হাটে প্রতিমন মুড়িকাটা বিক্রি হচ্ছে 3200 থেকে 3300 টাকায়। হাট থেকে পাইকাররা মুড়িকাটা পেঁয়াজ সংগ্রহ করে ঢাকা সহ বিভিন্ন জেলায় পাঠাতে শুরু করেছেন। আজকে যে দাম গেছে এই দামে মোটামুটি বেচতে পারলে কৃষক আমরা মোটামুটি একটা লাভবান থাকবো। পেঁয়াজের দাম যেভাবে আছে এভাবে যদি থাকে তাহলে গৃহস্থ উপকার পাবে। কৃষি বিভাগ বলছে কৃষকদের পাশাপাশি ভোক্তার কথাও চিন্তা করে সরকার, তাই সীমিত আকারে আমদানির সুযোগ দেওয়া হয়েছে। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হবে না। আমরা আশা করছি যে আগামী 2 সপ্তাহের মধ্যে এই মুড়ি কাটা পেঁয়াজগুলি প্রায় পুরো দমে বাজারে আসা শুরু হবে এবং এই মুড়ি কাটা পেঁয়াজ দিয়ে আগামী জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস যে পেঁয়াজের যে চাহিদা, সেই পেঁয়াজের চাহিদা মোকাবেলা করতে সক্ষম হবে।